ফ্রম মুম্বাই। সেই পুরনো গামছা, পুরনো ব্যাকগ্রাউন্ড, পুরনো জামা, এগুলো ফিরে পেতে আলাদাই আনন্দ লাগে, তাই না? তো অলমোস্ট 80% মতন আমি সব গুছিয়ে নিয়ে এসেছি, এখনো পর্যন্ত মানে হাতের মুঠোয় নিয়ে এসেছি। আর বাকি আছে সেটা হচ্ছে কি গায়ে দেওয়ার কম্বল, টেডি বিয়ার, ঠিক আছে, আর ওই ওই ঘরের দুটো পর্দা, এই দুটো মানে এইগুলোই বাকি আছে। বাকি অলমোস্ট সব কাজই ডান। আর আজকে হচ্ছে 1 মে, রাহুল পালও আসছে, যেহেতু আজকে ছুটি, তো ও বললো যে আমি আসি। হ্যাঁ আয়। তো ও আর আমি প্ল্যান করেছি যে চল একটুখানি ইসকন টেম্পলে ঘুরে আসি, তুই তো সবসময় ছুটি পাস না, ওদের সানডেও ওয়ার্কিংই থাকে। তো আজকে যেহেতু ছুটি, তাই বললাম ঠিক আছে চল একটু ঘুরে আসি। আর ওর কাছে অনেক জিনিসপত্র আনতে দিয়েছি, আমি আর নিজে যাওয়ার সময় পাইনি, বিকজ হাতে হাতে বলো, থাইয়ে বলো, এগুলো সব খুব পেন, মানে কাজ করে করে, ঠিক আছে, সব তো আর ক্যামেরা বন্দি করা পসিবল নয়। টুকটাক ঘরের প্রচুর কাজ, অলমোস্ট পুরোপুরি নতুনভাবে যখন শিফট করলাম, তো ওকেই বলেছি যে কিছু মশলাপাতিও দরকার, মানে বেসিক খাওয়া দাওয়াগুলো করার জন্য, মানে জিরের গুঁড়ো বলছি, যেমন জিরে, তারপরে তেজপাতা, গরম মশলার যে গোটা গরম মশলা যেগুলো থাকে সেটা, তারপরে ভিমবার শেষ হয়ে গেছে, সার্ফ এক্সেল যা এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, কমফর্ট, এগুলো আরো অনেক কিছু টুকটাক আরো জিনিস লাগবে। তো আসলে দেখাচ্ছে যে কি কি ওকে আনতে দিয়েছে। এই যেদিকে ভাতও বসিয়েছি, পাল এখনো এসে পৌঁছানি, 1:30টা বেজে গেছে। আর আসার পর থেকে একবারও না মাথায় চিরুনি লাগানোর সুযোগই পাইনি। আর এইদিকে দেখো গাছটাও ভালোভাবে তরতাজা হয়ে আবার ভালো মতন আছে। বাকি সব গাছ তো ওদের বাড়িতে, এই গাছটা মনে হয় ওরাই মাঝখানে হয়তো রেখে গেছে, বা জায়গা রাখার হয়তো অসুবিধা হতে পারে, বাট ঠিক আছে, বেঁচে গেছে, ভালো আছে, এটাই অনেক। আসার পর থেকে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, এই বাড়িটায়ও বিয়ে হচ্ছে, যখন তখন গান বাজনা হচ্ছে, কিছুতেই ভালোভাবে আমি ব্লগ করতেই পারছি না, বাট যা করছি, যেটুকু করছি সেটুকুই তোমার সাথে শেয়ার করছি, আমার সেটুকুই আমার কাছে অনেক। আমি ভেবেছিলাম ও আসার পর হয়তো রান্নাটা শুরু করবো, বাট অনেকটাই লেট হচ্ছে, তাই ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কিন্তু রান্নাটা পুরোপুরি শুরু করতে পারবো না, বিকজ অনেক মশলাপাতি নেই, আদা রসুনের পেস্ট, মেন হচ্ছে কি জিরে, টমেটো, এইগুলোই নেই, এগুলো আনবে, তারপরে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। আমার ইন্ডাকশনটাও মনে হয় খারাপ হয়ে গেছে, দেখো এখানটায় কিরকম এইসব নাম্বারগুলো এরকম ঝিলিক ঝিলিক করছে, আর মাঝে মাঝে এটা আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে, দেখা যাক। এই যে স্যার এসে গেছেন, ঠিক আছে, এত কিছু লিস্ট দিলাম, কিছু আনলো না, শুধু তাও জোর করাতে টমেটো, জিরে আর গরম মশলাগুলো, মানে গোটা গরম মশলাগুলো খালি আনলো, বাকি এখন খাওয়া খাচ্ছে, বলছে আমার খুব গরম হয়ে যায়, ফ্রিজে জল রাখিস নি, ঠিক আছে, ফ্রিজটা যে পরিষ্কার করা বাকি আছে সেগুলো এসব কিছু ব্যাপার না, ফ্রিজে জল রাখিস নি, হ্যাঁ তো গরম নাকি ওর, শাদি করলে গরমি সারা চলা যায়গা। দেখো এইভাবে জামা কাপড় কে শুকায়, সাদা বলে এরকম করে নাকি শুকিয়েছে, হ্যাঙ্গার মাংলেটা তো ক্যা হতা। এখানে যাও বোতল ভরছে, হে ভগবান কি বলবো, মাথায় কি বুদ্ধি। ले भाई ले, बहुत सो लिया, खा ले। আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, আর একজন জাস্ট ঘুরতে করে, তখন আমি রেডি হলাম, তখন ন্যাপ নিয়ে নিলেন, লে জলদি রেডি হয়ে যা। আর এখন বাজে হচ্ছে 4:30, তো এখান থেকে বেরোবো এই 5:30 পৌনে 6টা নাগাদ পৌঁছেই যাবো। আমি 4:30টার সময় রেডি হয়ে গেছি, কিন্তু স্যার 4:30টার মধ্যে রেডি হতে পারেনি, আমি বসে আছি তো বসেই আছি, সেই 5টায় বেজে গেল, ওই 6টা 6:30টার আগে পৌঁছাতে পারবো না। আর আজকে আবার স্যার সানগ্লাস পরে এসছেন, দিখা আপনার চেহারা সানগ্লাস পেহেনকে। এদেরকে কোনো ট্রিপে নিয়ে যেতে হলে না, এদেরকে মানে মনে করাতে হয় সানগ্লাস নিবি কিন্তু, আর সেখানে নিজে থেকে নিয়ে এসছে, অনেক বড় ব্যাপার। চলে এসছি সেই চেনা নেরু স্টেশনে, মনে হচ্ছে আর সারা রাস্তা ক্যামেরা ধরেই থাকি, পুরোটাই আমরা ক্যাপচার করি, এত ভালো লাগছিল না যে কি বলবো। যত যাই হোক, মুম্বাই আমার জন্য একটা অক্সিজেনের মতো। ওই দিকে স্টেশন থেকে ওখান থেকে এখানে ক্রস করলাম, এখানে একটা ট্রেন ছিল সেটাও ক্রস করলাম, দিয়ে সঙ্গে সঙ্গে আবার এখানে ট্রেনও পেয়ে গেলাম। কলকাতায় ছিল সুমিত, যে ইসকন যেতে ভালোবাসতো, আর এখানে হচ্ছে ইসকন যেতে ভালোবাসে, এর আগেও অনেকবারও আন্ধেরির ইসকনে অনেকবার গেছে, আমাকে অনেকবার বলেছে, কারণ আমার যাওয়া হয় খারঘাটে যেহেতু কাছে, তাই জন্যই আমি যাচ্ছি। হ্যাঁ, এখানে ব্লগ করতে একটু অসুবিধাই হয় না, কি আরামসে কথা বলছি, কোনো এম্বারেসমেন্টই নেই, কেউ আমার কথা বুঝছেই না, সবাই খালি চিকুলিয়ার মতো হাঁ করে তাকিয়ে থাকে, ওটা আমি অ্যাডজাস্ট করে নিই। আমি থাকবো আর কেমন কিছু ব্লান্ডার হবে না সেটা তো হতেই পারে না। যে ট্রেনটা আসেন যেটা আর কি ডিরেক্ট চলে যেত, সেটা মাঝখানেই দাঁড়িয়ে পড়লো, সেটা আবার ব্যাকে যাওয়ার স্টেশনের নাম দিয়ে দিল, আর সেটা আমরা জানতাম না, আমরা বসেই আছি, সবাই নেমে গেছে। তারপরে পালের কি মনে হলো যে আরে কি হলো, এটা কি
মানে কার শেডে যাবে না, কিন্তু দেখলাম না, ওটা সিএসটি চলে যাবে। আবার আমরা নেবে এই যেখানে ট্রেনের জন্য ওয়েট করছি। খারগা স্টেশন এসে গেছি, তার বাইরে বেরিয়ে কাউকেও জিজ্ঞেস করবে যে শেয়ারিং অটো কোথায় পাওয়া যায় ইসকনে, তো ওরা তোমাকে বলে দেবে। এই যে খারগা স্টেশন, আর এখানেই সব অটোওয়ালারা রয়েছে। এই দেখো এরা বলছে ইসকন বলবে, এখানে এরকম শেয়ারিং পাবে, 25 টাকা করে শেয়ারিং। ভালোই গরম আছে এখানে, একটু আখের রসও খেলাম, এই যে জলও আনলাম। আর এখানে অটো নিয়ে খুব ঝামেলা আছে, কেউ বলছে 20, কেউ বলছে 25। তো 20-তে যাবো বলে তাই জন্য দাঁড়িয়ে আছি। এখন সব অটো শেষ, 25ওয়ালা বলছে একদম ভেতরে ছাড়বে, 20ওয়ালা বাইরে ছাড়বে। অ্যাকচুয়ালি কি সেটা আমি জানি, তখন আর যাবো তখন বুঝতে পারবো না। এখন অটো আসবে, তারপর অটো করে যাবো। এসে গেছি মন্দিরের সামনে, 20 টাকায় এইখানে ছাড়বে। আর গেটটা দেখো এইখানে, এই যে এই 3টে গেট আছে এখানে, তো ওই দিকের গেটটায় যেতে হবে, তার জন্য নেবে 25 টাকা। মন্দিরটাকে তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। আর কত ভিড় দেখো, আজকে যেহেতু 1 মে, সবারই মোটমাট ছুটি, কত ভিড় বাবা রে, ভালোই ভিড় আছে এখানে। তো এখানে দেখো বেশ অনেকটা জায়গা জুড়ে এরকম জুতো রাখারও সিস্টেম আছে। 4 জন না হলে ওরা জুতো রাখবে না, তাই আমিও একটা ব্যাগ নিয়ে চলে এসেছি, ভাই ব্যাগে করে রাখবো। আগের বার আমার ইসকন থেকেই জুতো চুরি হয়ে গেছে, আর আমি রিস্ক নেবো না। আর এখানে এরকম সব র্যাক রাখা আছে, নিজেরাই তোমরা রাখতে পারবে। মন্দির কি দেখাবো তোমাদের, সামনে এত ভিড়, সামনে গিয়ে যদি পারি তাহলে ভালোভাবে দেখাচ্ছি। কেউ যদি ইসকন জয়েন করতে চাও তাহলে এই রুলস আছে, মানে অফার চলছে এখন, দেখতে পারো। দর্শন তো হয়ে গেছে ভালো করে, বাট ভেতরটা ভীষণ সাফোকেটিং ছিল, একটাও পাখা সেভাবে নেই, আর লোকজন প্রচুর হয়ে গেছে। তো এখন আমরা ভোগের জন্য লাইন দিয়েছি। একবার দুজনে মাটিতেই বসে পড়েছি, এই যে খিচুড়ি ভোগ পেয়ে গেছি, এখন এটাই খাবি। জুতোর প্যাকেটটা সেই ওই পারে ফেলে দিয়ে গেছি, তাকে কেউ না নেয়, ভাবে ও এটা এরা গেরা আছে। হে ক্যা দেখলে ভাই, আরে দিখা তেরা হে। ও বাস শান্তি। একবার হারিয়ে যাওয়ার পর থেকে শিক্ষা হয়ে গেছে আমার, প্রচুর ভয় যে জুতো যেন চুরি না হয়। অনেক শখ করে জুতোগুলো কেনা, মানে খুব কমফোর্টেবল বলে। তো আবার যদি হারিয়ে যায় তাহলে গেল, ব্যাস। বেরিয়ে তো পড়েছি, বাট এখানে জায়গায় জায়গায় লোক দাঁড়িয়ে, অটো একদমই নেই, মানে রিটার্ন যাওয়ার অটো একদমই পাওয়া যাচ্ছে না। সব অটো মানে বুক করা অটো, বাট মানে পাবলিক ট্রান্সপোর্টের অটো একদমই কিন্তু নেই। এই দেখো একটা কিউটু, এখানে একটা, এখানেও একটা আছে। শেয়ারিং অটো তো পেলাম না, ভ্যান পেয়ে গেছি, তো ভ্যানে করে ঢুকেছি স্টেশন। আর একটা এমন কম্বিনেশন জামা পড়েছে, আমি মানে বারবারই আমার মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগ মানুষ সেই টাইপের হোয়াইট শার্ট, ব্লু জিন্স বা হোয়াইট শার্ট বেশিরভাগ, আমি সেই সব মানুষের পেছন চলে যাচ্ছি। তারপর দেখছি বাবা এটা তো পাল না, কেউ অন্য কেউ। আমার একটা জায়গায় ছিল একটা অটো ড্রাইভার, সেম কম্বিনেশন হোয়াইট শার্ট, ব্লু জিন্স। তো আমি সেখানে ধাক্কা দিতে লেগেছে কেন, তো দেখছি কি না এটা তো অন্য কেউ, মানে কি বলবো। আর যাই হোক, এখন বাড়ি থেকে এগোচ্ছি। আমি খাবো ওয়াটারমেলন জুস, আর ও দেখো উঠে গেছে চা খেতে। একেবারে বাড়ির কাছে স্টেশনটাই চলে আসলাম। পেছনে দেখো অলরেডি এসকেলেটারও হয়ে গেছে, এসে দেখলাম। যাক, ভালো উন্নতি হচ্ছে সব কিছুর। একটু খিদে পেয়েছে, তো একটু শর্মা খাবো, আর যা যা কেনা বাকি ছিল সেগুলো কিনে একেবারে বাড়ি যাবো। সারা উড়বে ঘুরে নিলাম, খুঁজে নিলাম, কোথাও শর্মার দোকান খোলা নেই। একটা দোকান এখানে আছে এই দিকটাতে বসে, বাট সেটা আজকে খোলা নেই। অন্য যেদিকে গেলাম সেদিকেও বন্ধ। তো অগত্যা এখন খাচ্ছি হচ্ছে গিয়ে এই যে ধোসা, আর এ হচ্ছে চাইনিজ ভেল খাচ্ছে। চলে এসেছি আমার ফেভারিট দোকানে, সেখান থেকে এখন বাদাম শেক অর্ডার করেছি। আমি 1 গ্লাস খাবো, আর পালও 1 গ্লাস খাবো। I won't pull up, you're fake one, and I feel good.
খেলেই পেট ভরে যায়। তো বাড়িও এসে গেছি, খাওয়া দাওয়া যেটুকু করেছি সেটুকুই থাকবে, আর আমরা কিছু খাবো না, কারণ খাওয়ার এনার্জি নেই। যা টায়ার্ড হয়ে গেছে তাতেই ভালো ঘুম চলে আসবে। আর এই যে জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছি যারা আনার ছিল, একটা এই লাহোরি জিরো এনেছি, একটু গরমের মধ্যে বেরোলে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো ভালো লাগে, তাই না? তো ওই জন্য কিনে এনেছি, একটু খেয়েছি, এসে একটু আগে বসেছি, বাপরে বাপ পা ব্যথা হয়ে গেছে। যাই হোক, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। হোপফুলি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।